আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যেতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করবো সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিনীর বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিনীর বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিনীর বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাছে যদি কেউ বাধা দেয় না তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। শালা ফকিন্নির বাচ্চা বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম পর পাত করে ফেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুরু হচ্ছে এমন এক সত্য দিয়ে যেটা জানার পর একটা মানুষের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। ভাবুন তো, যে মেয়েটা স্বপ্ন দেখত সংসার করবে, স্বামীকে সুখে রাখবে, একদিন মা হবে, সেই মেয়েটাকে যদি ডাক্তার বলে দেয় আপনি কোনোদিন মা হতে পারবেন না, তখন তার মনের অবস্থা কেমন হয়? আজকের গল্পে আমরা দেখতে যাচ্ছি ভালোবাসা, সন্দেহ, বিশ্বাসঘাতকতা আর লুকিয়ে থাকা অতীতের এমন এক ভয়ঙ্কর সংঘর্ষ যেটা ধীরে ধীরে সবার জীবন তছনছ করে দিচ্ছে। ডাক্তারের রুমে তখন নিস্তব্ধ পরিবেশ। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার খুব শান্ত গলায় বৃষ্টিকে বলে, আপনার আগের অপারেশনের কারণেই আপনি মাতৃত্বের ক্ষমতা হারিয়েছেন। কথাটা শোনার পর বৃষ্টির মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। তার পাশে বসে থাকা সাব্বিরও চুপ হয়ে যায়, কারণ সে জানে এই কথাটা শুধু একটা মেডিকেল রিপোর্ট না, এটা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বৃষ্টি তখন কাপা গলায় জিজ্ঞেস করে, ডাক্তার কোনো চিকিৎসা নেই? কিন্তু ডাক্তার মাথা নিচু করে বলে, আপনি চাইলে অন্য ডাক্তার দেখাতে পারেন, কিন্তু সত্যিটা বদলাবে না। এই কথাটাই যেন বৃষ্টির বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে যায়। হাসপাতাল থেকে বের হওয়ার পর বৃষ্টি আর নিজেকে সামলাতে পারে না। সে ভাবতে থাকে, অনেক তো বাবা হতে চায়, সে সবসময় একটা সন্তানের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাই যদি সে পূরণ করতে না পারে তাহলে অনেক কি তাকে ছেড়ে চলে যাবে? এই ভয় ধীরে ধীরে তাকে ভিতর থেকে শেষ করে দিতে থাকে। অন্যদিকে অনিক তখন সম্পূর্ণ অন্য এক সন্দেহে জড়িয়ে গেছে। হঠাৎ করেই তার হাতে চলে আসে একটা পুরনো প্রেমপত্র। চিঠিটা লিখেছিল সাব্বির, আর সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় বৃষ্টি, তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল তার থেকেও কঠিন ছিল সেটা তোমাকে জানানো। কয়েকটা লাইন পড়েই অনিকের মাথা গরম হয়ে যায়, কারণ সে বুঝতেই পারেনি তার সবচেয়ে কাছের বন্ধু একসময় তার স্ত্রীকে ভালোবাসত। অনিক তখন আর কিছু বুঝতে চায় না, তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বৃষ্টিকে প্রশ্ন করতে থাকে সাব্বিরের সাথে তার সম্পর্ক আসলে কত দূর গিয়েছে, কিন্তু বৃষ্টি যতই বোঝানোর চেষ্টা করে অনিকের সন্দেহ ততই বাড়তে থাকে। এরপর শুরু হয় ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। অনিক সাব্বিরকে সামনে বসিয়ে চিঠিটা পড়তে বলে। সাব্বির চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে সব সত্যি স্বীকার করে। সে জানায় ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই সে বৃষ্টিকে ভালোবাসত, কিন্তু বৃষ্টি কখনো তাকে ভালোবাসেনি। বৃষ্টির হৃদয় সবসময় ছিল শুধু অনিক। সাব্বির তখন একটা কথাই বলে, ভালোবাসা মানেই সবসময় পাওয়া না, কেউ কাছে থেকেও হারিয়ে যায়, আবার কেউ দূরে থেকেও সারা জীবন ভালোবেসে যায়। এই কথাটা শুনে মুহূর্তের জন্য অনিকও চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সাব্বির হয়তো সত্যি কখনো তাদের সম্পর্ক নষ্ট করতে চায়নি। কিন্তু সন্দেহ একবার মানুষের মনে ঢুকে গেলে সেটা সহজে বের হয় না। অনিকের ভিতরে তখনও ভয় কাজ করছে, কারণ সে ভাবছে বৃষ্টি আর সাব্বির কি এখনও কিছু লুকাচ্ছে। অন্যদিকে মেঘলার জীবনেও শুরু হয়েছে নতুন খেলা। অফিসে রাতুল সাহেব এসে বিশাল ঝামেলা বাঁধিয়ে দেয়। অনুমতি ছাড়া মেঘলার রুমে ঢুকে সে স্টাফদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, এমনকি একজন স্টাফকে থাপ্পড় পর্যন্ত মেরে বসে। কিন্তু মেঘলা চুপ করে থাকার মেয়ে না, সবার সামনে সে রাতুলকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। রাতুল তখন অপমান সহ্য করতে না পেরে মনে মনে প্রতিজ্ঞা করে, মেঘলাকে আমি শেষ করে দেব, ওর সব কিছু ধ্বংস করে দেব, কারণ সে জানে মেঘলাকে বিয়ে করতে পারলেই সে বিশাল সম্পত্তির মালিক হবে, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য সে যে কোনো কিছু করতে রাজি আছে। এদিকে বৃষ্টি বাড়িতে ফিরে নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে বলে, আমার জীবনটা কেন এমন হলো আব্বা, আমি কি কোনোদিন একটু সুখ পাবো না? তার বাবা তখন তাকে সান্ত্বনার কথা বলে, কিন্তু একজন বাবাও জানে মেয়ের বুকের ভিতরের কষ্ট সে কোনোদিন পুরোপুরি বুঝতে পারবে না। বৃষ্টি তখন আরও একটা সত্য লুকিয়ে যাচ্ছে। সে এখনও অনিককে বলেনি যে সে কোনোদিন মা হতে পারবে না,
কারণ সে ভয় পাচ্ছে অনেক তাকে ছেড়ে চলে যাবে। একটা মেয়ে যখন নিজের সংসার হারানোর ভয় পায় তখন সে নিজের সবচেয়ে বড় কষ্টটাও লুকিয়ে রাখতে বাধ্য হয়। অন্যদিকে অনেক ধীরে ধীরে বদলে যেতে থাকে। আগে যে মানুষটা বৃষ্টিকে অন্ধের মতো বিশ্বাস করত, এখন সে প্রতিটা কথায় সন্দেহ খুঁজে পায়। এমনকি বৃষ্টি একটু বাইরে গেলেও তার মাথায় হাজার প্রশ্ন ঘুরতে থাকে। সম্পর্কের ভিতরে যখন বিশ্বাস কমতে শুরু করে তখন ভালোবাসাও ধীরে ধীরে মরে যেতে থাকে। এরপর গল্পে আসে আরও বড় টুইস্ট। মেঘলার অফিসে আবার হাজির হয় রাতুল, কিন্তু এবার সে খালি হাতে আসেনি। তার চোখে মুখে ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সে জানে সামনে এমন একটা খেলা শুরু হতে যাচ্ছে যেটা সবাইকে অবাক করে দেবে। আর ঠিক তখনই বৃষ্টি একটা সিদ্ধান্ত নেয়। সে আর মিথ্যার ভিতরে বাঁচতে চায় না। সে ঠিক করে অনিককে সব সত্যি বলে দেবে। কিন্তু সে কি পারবে? সত্যি জানার পর অনিক কি তাকে গ্রহণ করবে, নাকি সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যাবে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ না। সামনে আরও ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে, কারণ ভালোবাসার এই গল্পে এখনও অনেক গোপন সত্য লুকিয়ে আছে। আর সেই সত্য সামনে আসলে কে কার পাশে থাকবে সেটা এখনও কেউ জানে না। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নাটকীয় গল্প, রহস্য আর আবেগে ভরা রিভিউ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।